প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি খবর আরামবাগের পর্দায়। আরামবাগ ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। আপনারা স্ক্রিনের পেছনে দেখতে পাচ্ছেন যে সুন্দর লাইটিং সজ্জার গেটের ব্যবস্থা করা হয়েছে। এই গেট আগামীকাল যে মাহে রমজান পুরো 30টা রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মানুষরা আগামীকাল পবিত্র ঈদের নামাজ উপলক্ষে এই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। সেই ঈদের নামাজের চরম প্রস্তুতি চলছে। আমরা দেখাবো সরাসরি খবর আরামবাগের পর্দায়। আপনারা দেখতে থাকুন খবর আরামবাগে। আজ পবিত্র মাহে রমজানের শেষ দিন। আগামীকাল সকালবেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতরের নামাজ। আরামবাগের এই ঈদগাহে প্রায় 5,000 মানুষ ঈদের নামাজ পড়েন। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ এগিয়ে সেই প্রস্তুতি পর্বে নিজেদের শ্রম দিচ্ছেন। দেখেও খুব ভালো লাগছে। সম্প্রীতির এই মেলবন্ধন যাতে আজীবন অটুট থাকে এই বার্তাই দিলেন তারা। কি বললেন আরামবাগ ওয়াকফ বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী সহ অন্যান্যরা, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। এখানে কি উপলক্ষে একত্রিত হওয়া? আমাদের 1 মাস যে রোজার মাস, রমজান মাস, এই 1 মাস রোজা রাখার শেষে রাত পোড়ালেই আমাদের মহা উৎসব ঈদ উল ফিতরের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষে এই ঈদগাহকে আজকে আমরা সাজাচ্ছি এবং এইসব তদারকি যে ভাইরা সব ঈদগাহ সাজাচ্ছে। ঈদগাহ তদারকি করে কালকে যে নামাজ হবে ঈদের ফিতরের যে নামাজ, এই নামাজে মানুষ যাতে করে এসে সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারে এবং এই সমস্ত যাতে করে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে করা যায় তার জন্য তদারকি করার জন্য আজকে আমরা একবার এসে এখানে জমায়েত হয়েছি সবাই। বলছি আরামবাগ ঈদগাহে একমাত্র ঈদগাহ এটা তো ওয়াকফের জায়গার উপরে, যে এখানে কতজনের সমাবেশ হয়? মোটামুটি ধরুন 5,000 মানুষের জমায়েত হয়। এখানেতে মানুষের জমায়েত হয়। শুধু কি স্থানীয়রাই থাকেন? না, আশপাশের গ্রাম থেকে আমাদের সব আশেপাশে যে সমস্ত গ্রাম আছে সেখান থেকেও আসে। 19টা ওয়ার্ড আছে, 19টা ওয়ার্ড থেকে মানুষ আসেন নামাজ পড়তে এখানে ঈদের নামাজের জমায়েতে এখানে অংশগ্রহণ করতে আসেন। এই যে মানে এত হিউজ প্যান্ডেল, এত বড় জিনিস সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এইটার ব্যাপারটায় আপনারা ফান্ড কিভাবে করেন? এগুলো সব আমরা নিজেদের কাছ থেকেই দিয়েছি, কিছু আমাদের আরামবাগ পৌরসভার সহযোগিতাও আছে। এইসব নিয়ে আমরা করছি আর কি। মোটামুটি এবছর যেটা করছি দেখা যাবে আগামী দিনে আমরা চেষ্টা করছি আরও বড় করে অনুষ্ঠানটা করতে, যাতে করে আরামবাগে একটা দৃষ্টান্তমূলক এই সমস্ত ঈদের অনুষ্ঠান আরামবাগে সেইভাবে একটা জমকালোভাবে হয় না। আমরা চেষ্টা করছি যে আরামবাগে ঈদের যে নামাজ, ঈদের নামাজের যে অনুষ্ঠানটা এটা আমরা চাইছি যে আরও বড় করে করার, আগামী বছর ইনশাআল্লাহ আরও বড় করে যাতে করে করা যায় এই চেষ্টাটা আমরা করব। এবং আমাদের পৌরসভা, আরামবাগ পৌরসভা আমাদের সব পাশে আছেন, পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী উনিও আছেন, সহযোগিতা করছেন। দেখা যাক আরও ভালো করে করার চেষ্টা করব। আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমাদের আরামবাগের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে রয়েছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, হিন্দু মুসলমান আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যে অনুষ্ঠানগুলো করি, দুর্গাপুজো, ঈদের অনুষ্ঠান, এইগুলো যেন মানে জাতি ধর্ম নির্বিশেষে যাতে করে সমস্ত সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসে। যেমন আমরাও যাই ঈদের পুজোর অনুষ্ঠানগুলোতে, তেমন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে চেষ্টা মানুষের কাছে আবেদন জানাবো, যেন এটাকে আরামবাগের মানুষের কাছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, অক্ষুণ্ণ থাকে, এই রকমভাবে আমাদের প্রত্যেকের চলা প্রয়োজন এবং মানুষ চলুক, এটাই আমরা চাই। আমি শাহজাহান চৌধুরী, এই ঈদগাহ কমিটি ওয়াকফ কমিটির সেক্রেটারি। কি বলবেন আজকের এই প্রস্তুতি নিয়ে? প্রস্তুতি বলতে সাধারণত চলছে আর সবাই মিলে করা হচ্ছে। এই যে সব আমার বন্ধু বান্ধবরা আছে, সিনিয়ররা আছে, এনারা যাদের জন্য এত সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে তাদের সাথেই আপনি একটু কথা বলুন। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রওশন সিদ্দিকী। ভাই আপনার? সবুজ পাকড়ে। সবুজ পাকড়ে। বলছি এখানে বলুন এই ঈদগাহে কি করছেন? ঈদগাহে কী করছি বলতে এখানে যে আছে আমাদের সাজান চাচা আছে, মন্টু ভাই আছে, এনারা যে আরও সব আছেন, এনারা সবসময় সব কিছু জিনিসে আমাদেরকে ডাকে, আমরাও আসি, ভালোবাসা পাই, একসাথে থাকি সবাই।
আর আগামী কাল ঈদ, সেই উপলক্ষে এখানে ঈদগাহে সাজানো হচ্ছে বলেছে, আমরাও এসেছি। করছেন এখানে? এখানে হচ্ছে এই ঈদ উপলক্ষে আমরা সবাই একসাথে মিলে বন্ধুবান্ধবদের সাথে আমরা সাজানো গুছানো করছি। আমি প্রতি বছরই আসি, আমার ঈদটা খুব ভালো লাগে। এবং কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত রায়। শ্রীকান্ত রায়, কি করেন? আমি ছোটোখাটো একটা কাজ করি, তো বিজনেস। এখানে বন্ধুদের সাথে ঈদের উৎসবে সামিল হতে এসেছেন? হ্যাঁ, বন্ধুদের সাথে। এবং ঈদ হচ্ছে একটা পবিত্র একটা উৎসব, এবং সেই উৎসবটাকে আমি খুব ভালোবাসি। সেই অনুযায়ী আমি এখানে সবার সাথে একসাথে মিলেমিশেও থাকি, থেকে সকলকে সাহায্য করি এবং আমাকেও খুব স্নেহ করে, ভালোবাসে। এখানে সবাই মানে আমাদের যেসব সিনিয়ররা আছে আমাকে খুবই ভালোবাসে এবং আমিও সকলকে ভালোবাসি। এখানে আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করি না, আমরা সকলে একত্রিত হয়ে এই উৎসবটাকে আমরা মানে আনন্দ মুখরিত করে তুলি। ওই জন্য আমি সকাল সকাল মানে একদিন আগে থেকেই আমি এখানে সাজানো গুছানোর জন্য এসেছি। ধন্যবাদ। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।